হালাল রিজিক ভক্ষণ করব, হালাল রিজিক ভক্ষণ করে অন্তরের মধ্যে আল্লাহ পাক নূর সৃষ্টি করেন, অন্তরের মধ্যে সৎ সাহস বৃদ্ধি করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। ইলমের মধ্যে আল্লাহ পাক বরকত দান করে। এই হালাল রিজিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম দ্বারা তিনি ইরশাদ করেন, তিনি বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। এ পৃথিবীর লোক সকল, তোমরা জমিনের হালাল পবিত্র খাদ্য থেকে তোমরা আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। নিশ্চয় শয়তান হলো তোমাদের স্পষ্ট শত্রু। শুধু তাই নয়, রব্বুল আলামিন মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেছেন, পবিত্র কোরআনুল কারীম আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون। হে ঈমানদার লোকেরা, তোমরা পবিত্র খাবার আহার করো, পবিত্র খাবার ভক্ষণ করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করবে, অন্য কারো নয়। আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্য আমরা দাসত্ব করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভক্ষণ করায়। এই জন্য সদা সর্বদাই আমরা হালাল খাবার ভক্ষণ করব, হালাল রিজিক ভক্ষণ করব। আল হালাল রিজিক ভক্ষণ করলে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা কবুল করে নেবেন। শুধু মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, তিনার নবী রাসূলদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত وَاعْمَلُوا صَالِحًا إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ। হে রাসূলগণ, তোমরা পবিত্র খাবার আহার করো, যেটা পিওর, যার মধ্যে কোনো ভেজাল নাই, সেটা তোমরা ভক্ষণ করো। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করো। তোমরা যা কিছু করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয় সম্পর্কে জ্ঞাত আছি। হালাল রিজিক আমাদের কবুল হওয়ার জন্য শর্ত, আমি আপনি হারাম খাবার খেলে আল্লাহ পাক ইবাদত কবুল করবেন না। হালাল খাবার ভক্ষণ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যত ইবাদত বন্দি কবুল করে নেবেন। দারুল দেওবন্দের একটি ঘটনা, এক ব্যক্তি ছিল, তার নাম ছিল শাহজি আব্দুল্লাহ। তিনি ঘাস বিক্রি করে সংসার চালাইতেন, বাজারে নিয়ে ঘাস বিক্রি করতেন। তিনার ঘাস সবসময় মানুষরা কেনার জন্য বিধিব্যস্ত হয়ে পড়তো। শাহজি আব্দুল্লাহর ঘাস যদি আমি ক্রয় করে নিতে পারি, আমার মহিষের, আমার গরুর দুধ বেশি হবে। সুযোগে তার ঘাস নিয়ে যেত মানুষরা, যতই লোক ভিড় জমাতো, কিন্তু তিনি ঘাস 6 পয়সার বেশি বিক্রি করতেন না। তিনি একজন নীতিমান লোক ছিল, ন্যায় নিষ্ঠাবান লোক ছিল। এই শাহজি আব্দুল্লাহ 6 পয়সা যখন ঘাস বিক্রি করত, বিক্রি করার পর 2 পয়সা গরিব মিসকিন অসহায় বিধবা লোকদের নিকট এগুলো খরচ করতেন। 2 পয়সা নিজের সংসারে ব্যয় করতেন, আর 2 পয়সা তিনি জমা করে রাখতেন। যখন নাকি
এই টাকা জমাইতে জমাইতে যখন 7 টাকারও বেশি পয়সা হইতো, তখন তিনি সবসময় তিনি নিয়ত ছিল যখন 7 পয়সার বেশি হয়ে যাবে আমি দারুল দেওবন্দের উলামা একরামদেরকে আমি দাওয়াত করে খাওয়াবো। দারুল দেওবন্দের সদরুল মুদাররিসিন হযরত মাওলানা ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমরা সদা সর্বদাই অপেক্ষায় থাকতাম, সারা বছর অপেক্ষায় থাকতাম আমাদেরকে যেন শাহাজি আব্দুল্লাহ আমাদেরকে দাওয়াত করে খাওয়ান। কারণ তার খাবারের মধ্যে এমন বরকত ছিল যে একবেলা খাবার খাইলে 40 দিন পর্যন্ত অন্তরের মধ্যে নূর সৃষ্টি হইত। মনে চাইতো কোরআন পড়ি, মনে চাইতো 2 রাকাত নামাজ বেশি পড়ি। এর দ্বারা স্পষ্ট হয়ে গেল হালাল খাবারের এত মূল্য। হালাল খাবার আমি আপনি যদি ভক্ষণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত ইবাদত বন্দি কবুল করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন হাদিস পাকের মধ্যে তিনি ইরশাদ করেছেন, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে শরীরটাকে, যে বডিটাকে হারাম খাবার দ্বারা এরকম বানানো হয়েছে, সেই বডি কোনোদিন জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমরা সদা সর্বদাই রব্বুল আলামিনের কাছে দোয়া করব, হে আল্লাহ আমরা যেন হালাল টাকা ইনকাম করতে পারি, হালাল রিজিক ক্রয় করে আনার পর হালাল খাবার পেটের ভিতরে প্রবেশ করতে পারি। হালাল খাবার খেলে, হালাল খাবার ভক্ষণ করলে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক বরকত দান করেন, মনে সৎ সাহস সৃষ্টি হয়, আল্লাহ পাক ইমানি শক্তি বাড়াইয়া দেন, রুহানি শক্তি, আধ্যাত্মিক শক্তি আল্লাহ পাক বাড়াইয়া দেন। এই জন্য আমরা সকলেই রব্বুল আলামিনের কাছে সদা সর্বদা দোয়া করব, হে আল্লাহ হালাল টাকা যেন ইনকাম করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা নাকি 2 হাতে উপার্জন করে সে হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলার কাছে দোয়া করব, 2 হাত দিয়ে উপার্জন করা এটা কোনো খারাপ বিষয় নয়। রব্বুল আলামিনের কাছে আমরা যদি গ্রহণযোগ্যতা হতে পারি, আল্লাহ পাক যদি আমি আপনাদেরকে ভালোবাসেন, মৃত্যুর পরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিনা হিসেবে আল্লাহ পাক জান্নাত দান করবেন। যে জান্নাতের মধ্যে এমন নিয়ামত, এমন নাজ নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যেই নাজ নিয়ামত আমরা কখনো চক্ষু দ্বারা দেখি নাই, অন্তর দ্বারা কল্পনাও করতে পারি নাই, কান দ্বারা কখনো শ্রবণ করি নাই, 2 চক্ষু দ্বারা আমরা দেখি নাই। এই জন্য রব্বুল আলামিনের কাছে আমরা সদা সর্বদা দোয়া করব, হে আল্লাহ আমাদেরকে সকলকে মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে তুমি জান্নাত দান করিও।